আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আমরা যশোর বিনোদিয়া পার্কে বেড়াতে যাব। আমার মেয়ে বরিশাল থেকে আসার পরে যশোরে কোনো পার্কে ওইভাবে আমরা বেড়াতে যাইনি। আমার মেয়ে মা মাইশা খুব জেদ ধরেছে আজকে পার্কে যাবে। তো এখানে মোটামুটি বিনোদিয়া পার্কটা ভালো। তো ইনশাল্লাহ দাঁড়াও, এখন বাজে 4:30, আমরা রওনা দিচ্ছি। ইনশাল্লাহ ওখানে যা খুব মজা করবো। হ্যাঁ, মাইশা খুব আরেক শুক্রবারে সুইমিং পুলে যাবা? আচ্ছা, মাইশা তখন খুব ছোট ছিল, 2 বছর আগে, তখন কিন্তু বিনোদিয়া পার্কে গেছিলাম, কিন্তু মাইশার তো সেটা স্মরণ নাই, ওই জন্য মনে নাই। ওই জন্য আজকে আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, মজা। হ্যাঁ, তো চলো যাই। ঠিক আছে, চলো। गेट लगा दिया इसको। কি কালারের গাছ! আমরা এইমাত্র বিনোদিয়া পার্কে চলে আসছি, বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো আমরা এখন টিকিট কাটবো, দেখি। ভাই, আমাদের 3টা টিকিট দিই। বাইরে না হ্যাঁ, 70 টাকা পিস, 3টা টিকিট 210 টাকা। মুজাহিদ, অনেকদিন পর আসলা বিনোদিয়া পার্কে, কেমন লাগতেছে বলো তো? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। বিনোদিয়া পার্কটা অনেক বড় পার্ক, অনেক সুন্দর লাগতেছে। চারিদিকে দোলনা আছে, সব জায়গায় তুমি যাবা। ওখানে চিড়িয়াখানা আছে ওই পাশে, তারপর অনেক অনেক কিছু দেখার, অনেক জায়গা, অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা সবাই সবকিছু দেখবো, ঠিক আছে? তুমি যাবাই না বাসায়, এখানেই থাকবা? তাহলে কেমন হবে, আমরা একাই চলে যাব তোমাকে রেখে? বলতেছ যে, তাহলে ঘুরে ফিরে আগে সবগুলো জিনিস দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমি আর মাইশা এখন দোলনা। আমরা এখান থেকে আজকে যাব না, এখানেই থাকবো, তাই না মা? হ্যাঁ, একটু বড় হয়েছে তো কি হয়েছে, বাচ্চাদের রাইড এখনো উপভোগ করতে। আমাকে খুব সুন্দর লাগতেছে না? এখন অন্যটা যাই, চলো চলো। এই যে বাবা আমার কথা শুনে এখন বাবাও এখন বাচ্চাদের রাইড উপভোগ করবে। এই তো কোনো সমস্যা নাই, বাবা সত্যি উঠবা? সমস্যা নেই, মাইশা আস্তে আস্তে নামো। নামো নামো, আমরা ধরবো। নামো, আসো মা, আসো।
একটু ধরো পিছলা কিন্তু দেখো ধরো মাছ ধরবা মাথা তো হারাই ধরো 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 মাইশা তুমি অন্যটাই হতো আপু। আমি তো যাবো বাবা শিওর সত্যি? বাবা ভিডিও তো ভাইরাল। বাবা এখন সত্যি বাচ্চাদের মতো ছোট ছোট রাইড উঠবে। বাবা সত্যি কেমন লাগলো বাচ্চাদের রাইডে ভালো লাগছে। উঠে? আচ্ছা আমি উঠে দেখি তো। ভয় লাগছে যাও তুমি দেখি এবার নাফিউল উঠতেছে নাফিউল কেমন করে যেহেতু বাবা উঠছে তাহলে আমি উঠবো, সমস্যা কি? হ্যাঁ দেখি মুজাহিদ কেমন করে সাবধানে 2 পা আগে দাও 2 পা আগে দাও হ্যাঁ আস্তে আস্তে পা দুটো সামনের দিকে দাও 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 দাও। কেমন লাগছে বলো লাগছে না হ্যাঁ অনেক মজা, আমি আরেকবার করবো। আমি প্রথমে আর একবার অন্য জায়গায় যাই আচ্ছা করো মাইশা কি যাবা বিষয়টা যাও। হলো আমি প্রথমে ভয় পাইছি, এখন বুঝছি যে ভয় জিনিস না এটা। দাও অনেক মজা। আসো 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 মাইশা আসো আস্তে 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 তোমার কেমন লাগছে মা বলো তো আরেকবার বলো তো চলো এখন দোলনাতে উঠে চলো মাইশা এটা অনেক বড়, তুমি পারবা না। আসো না সমস্যা নেই। না হ্যাঁ না না অনেক দূরে এখানে আসো মাইশা আসো দেখি মাইশা ও ও হ্যাঁ আম্মু, ওই যে আসো মাইশা একবার এই জায়গায়। এই যে হ্যাঁ হলো হলো কেমন লাগছে মাইশা আর ওইদিকে যাইতে হবে ওইদিকে আরো অনেক কিছু আছে হ্যাঁ ওখানে চিড়িয়াখানা আছে অনেক পশু পাখি আছে হ্যাঁ হ্যাঁ ধরো 2 হাতে ধরো বাবা এটা ভাঙবে নাকি? তো ভয় লাগতেছে। ছিঁড়ে যাবে ভাঙবে না দাঁড়াও লাস্ট। আজকে কিন্তু খুব মজা হচ্ছে তাই না এইবারে বাবা মাইশা কেমন লাগতেছে চলো এখন ওই পাশে চিড়িয়াখানা যায় নাকি হ্যাঁ চিড়িয়াখানা যায় এখন, চলো। ওই ওই রাইড গুলো অনেক ভয়ঙ্কর। কোন গাড়ি চলো ওই যে বাবা ওই হলুদ মুজাহিদ ওই যে ওখানে যেটা দেখা যাচ্ছে আর কি হ্যাঁ ওই যে ওটা নাগরদোলা না কি বলে মুজাহিদ হ্যাঁ ওটা নাগরদোলা ওখানে উঠতে কি ভয় লাগে তোমার হ্যাঁ ভয় লাগে। এর আগে কি এত উঁচাতে উঠছো মানে চলো। কি নাকরদোলা? হ্যাঁ
এর আগে ওই যে বিমানবন্দর পার্কে আছে একটা, ওইটা উঠছি, এর থেকেও অনেক উঁচা। এর চেয়ে বড়। হ্যাঁ ওইটা মাইশা এদিকে আসো, মানে এর চেয়ে বড় ছিল সেটা না? হ্যাঁ। ওই দোকানে চরকি আছে, ওই যে চরকি। এইটাতে উঠা যায়। এটাতে উঠবো, এইটা সবাই উঠবো আমরা। চলো। এটা অনেক মজা। চরকিতে উঠবা? বরিশাল থাকতে ওই যে শিশু পার্ক একটা ছিল, ওখানে আমি এই সেম চরকিতে উঠছিলাম। ভয় লাগছিল না? না একটুও ভয় না, মানে আমি ভয় ভয় উঠছি। ওই চরকি অনেক মজা। তাই? হ্যাঁ। মাইশা এই যে এদিকে তাকাও। মা তুমি কি ওই চরকিতে উঠবা? বাবা আমি ওইটা টুটবো না, আমি এইটা টুটবো। এইটাতে উঠবা? হ্যাঁ। এটাতে ভয় পাবা না? না তো। এই যে আমার দিকে ভাবো, তোমার ভয় লাগে? যাবে তুমি যাবা, তোমার মা যাবে। তোমার ভয় লাগবে না? না। হ্যাঁ তোমার বুবু, ভয় লাগলে আমি তোমার বুবু, তোমার এখান থেকে তোমার বুবুকে বলো তো মাইশা, এই যে তোমার বুবুকে বলো, বুবু বাড়ি আছে, যে বুবু আমি পার্কে আসছি, তুমি থাকলে নিয়ে আসতাম। তোমার এই যে আমি পার্কে আছি, তুমি থাকলে আমি তোমার সব রাইডে দূরের কথা, তার থেকে বেশি মজা লাগে। দাঁড়া, খাবো। বুবুকে নিয়ে এসে রাইডে উঠাবে। তারপর মিনহাজ ভাইয়া, তারপরে আর কি আছে, হ্যাঁ মাহিদ ভাইয়া, ওরা আসলে কি নিয়ে আসবা? যশোরে যদি আসে, হ্যাঁ সবাইকে নিয়ে আসবা। মনে করতে পারিনি, তুমি এখন মনে করে দিলা। ওরা আসলে সবাইকে নিয়ে আসে এখানে বেড়াতে। হ্যাঁ আবার আসছে। আচ্ছা চলো আমরা যাই এখন। আমরা প্রায় 2 বছর পরে আসলাম এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো নতুন নতুন কিছু জিনিস দেখতেছি যেগুলো খুব ভালো লাগতেছে, যেমন এই যে এই চরকি, এটা মনে হয় ইয়ে ছিল না। হ্যাঁ আমরা সবগুলো জিনিস দেখতেছি, চলেন সবাই মিলে একটু উপভোগ করি। নৌকার মতো ভয়ঙ্কর জিনিস। তুমি ভয় লাগবে তো নাকি? না বাবা, দেখো কি ছোট ছোট বাচ্চারা উঠেছে। এখন আমরা এটাতে উঠবো, দেখা যাক। ওই দেখুন, টিকিট কাটলাম। এই যে 2টা টিকিট কাটলাম, 30-60 টাকা। শোনো তুমি আমার পিছেরটাই বসো, এখন উঠবো। সিট বেল্ট বান্ধা লাগে নাকি? হ্যাঁ গাইস, এখন আমাদের রাইড সম্ভবত শুরু হবে। এই যে পিছনে বাবা মাইশা আছে। না মাইশা ভয় পেও না, যেন কান্না করবা না, ওকে? এখন আমাদের রাইড শুরু হবে সম্ভবত, দেখা যাক। গাইস আমাদের রাইড শুরু হয়ে গেছে। আমার জীবনের প্রথম এই চরকিতে ওঠা, এর আগে কোনোদিন চরকি উঠিনি। ভালো লাগছে না আমার? অনেক মজা লাগতেছে। অনেক মজা। না, মাইশা কেমন লাগতেছে? অনেক মজা। ইয়ে গাইস অনেক মজা লাগতেছে। বরিশালেরটা মনে হচ্ছিল এইরকমই ছিল, বরিশালটা এরকম ছিল, অনেক মজা ছিল। ভয় লাগে। অনেক মজা লাগতেছে। এরপরে এবারে আসলাম আর আজকের দিনে সম্ভবত এটা ছিল আমার বেস্ট রাইড। আচ্ছা ভয় পাচ্ছে নাকি? না, মাইশা ভয় পায় না। অনেক মজা লাগতেছে। এই যে তাও মজা তো লাগতেছে অনেক। গরমের মধ্যে এটাই উঠে এককালে মানে ঠান্ডা হয়ে গেল শরীরটা। হ্যাঁ অনেক। সেই মজা লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, গরমের মধ্যে। ভয় ভয় বলতেছি। অল্প সংখ্যক সময় রাইডটা ছিল,
কিন্তু এখন খুবই শীঘ্রই রাইডটা শেষ হয়ে গেল। যাই হোক, তাও অনেক মজা লাগছে। পড়ে যায় না, খুব মজা হলো চরকিতে। ইনশাল্লাহ আবার যখন আসবো তখন আবার চরকিতে ওঠা হবে। শেষ অবশেষে। চরকিতে ঘুরতে 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 মাথা ঘুরে গেছে। এই এখন সঠিকভাবে রাস্তা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, খালি গা টলমলো করতেছে। মাইশা, তোমার কেমন লাগছে বলো তো? আমার ভালো লাগছে বাবা ওইটাতে মাইশার মাথা ঘুরতেছে চরকিতে উঠে। কি যে অবস্থা হইলো, মনে হচ্ছে দুনিয়াতে উল্টা পাল্টা হয়ে গেছে। বাবা আমি কিন্তু ওখানে তাও ঘুরে ভালো আসি। লাগতেছে। খারাপ লাগবে বাবা শরীর। মানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ওই যে ওখানে গুলি মারে রে নাকি সেটা একটু না মারছিল অনেক সুন্দর। না, এখানে যে একটা ইয়ে দেওয়া ছিল না, আশেপাশে অনেক গাছ আছে। এগুলা কিসের গাছ? বিভিন্ন ধরনের গাছ আছে। ওই পাশে একটা সুন্দর দেখতেছি গাছ, ফুলের গাছ। বলে দিই, এখানে বীরশ্রেষ্ঠ বীরত্ব গাথা 7 জন বীরশ্রেষ্ঠের পরিচয় দেওয়া আছে। আর এখানে আপনার ইয়ে আছে, যে ভাস্কর্য আছে। এই হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য। বোধহয় তোর মনে আছে, তুমি ছোটবেলায় আসছিলে এখানে? না, মনে নেই। মনে নেই? আয়শা, তুমিও কিন্তু ছোটবেলায় আসছিল, আরো ছোট ছিল। মনে নাই? আজকে দেখো দেখো, দেখে মনে রাখো। হ্যাঁ, এখানে একটা কি এটা, লেক আছে, লেক। একটা সেতু, ছোটখাটো একটা সেতু। এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এখন আমরা চিড়িয়াখানার দিকে যাবো। মুজাহিদ, এই যে চরকিতে উঠলা, তোমার কেমন লাগছে সত্যি করে বলো তো? না, আমি বলি সত্যি কথা বলতে, যখন শুরুতে উঠছি অনেক ভালো লাগছে, কিন্তু যখন রাইডটা শেষ হয়েছে আমি খালি রাইড থেকে নামছি আর দেখি দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে গেছে। দুনিয়ায় উল্টা পাল্টা হয়ে গেছে, দেখি সব মানে ঘুরতেছে সব। আমার মাথায় ঘুরে গেছে, এককালে অবস্থা খারাপ। আর কোনোদিন উঠবা না, না? উঠতে হবে, এটা এগুলো তো মজার জিনিস, ঠিক আছে। এই মুহূর্তে আমরা এখন চিড়িয়াখানার পাশ দিয়ে, মানে যে পশু পাখিগুলো আছে এই পাশ দিয়ে যাচ্ছি। এখানে এই যে রাজহাঁস, এখানে রাজহাঁস, এই যে হরিণ, দেখাও তো, হরিণ দেখাও, এদিকে আসো। এখানে অনেকগুলো হরিণ আছে। ভাইসা দেখো, হরিণ দেখো মা, অনেক হরিণ আছে, দেখো খুব সুন্দর না? তা আপনারা যারা এই পার্কে আসবেন অবশ্যই এই পাশে আসবেন। এই যে হরিণ, রাজহাঁস, আরও অন্যান্য অনেক কিছু আছে আর কি। আস্তে আস্তে সবগুলো দেখবো। আচ্ছা, খেলা করবে। টাটা। সেটাই বলি। চালু হলো শরীর থেকে দেখে দেখে আর কি আছে ওদিকে? আসো। চলো ট্রেনে তুলে দিয়ে ট্রেনে উঠবা? আসো আসো আসো, চলো আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠবো, ট্রেনে আসো। চলো। খুব সুন্দর, ওই যে লেকের উপর কি সুন্দর। আমরা এখন আছি ফ্যামিলি ট্রেন স্টেশন, আর খেয়াঘাট হচ্ছে এই পাশে, চন্দ্রবিনা এই পাশে।
তো আমরা এখন এই ট্রেনে যাব, সবাই মিলে এখন ট্রেনে উঠবো, খুব মজা করবো ট্রেনে উঠে। না না, ভূত আছে তো, ভূতের ওখানেও যাবে। হ্যাঁ তুমি যাবো ভয় পাবো। এই যে আসো, আসো, আসো। ঘোড়া, 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 ঘোড়া। বিশাল বড় একটা ঘোড়া। কি ঘোড়া, কোনো ভয় নাই। এই পাশে কি আছে? ও মহাবীর সালাউদ্দিন, ওনার ভাস্কর্য এটা। এটা হচ্ছে স্টেশন। আসো মা, আসো। ভয় নাই, আমি আছি তো। আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি, একটু পরে ট্রেন চলে আসবে। এই যে চলে গেছে একটু আগে। হ্যাঁ, এপাশে থাকুন, দেখি আমাদের ট্রেন সময় মতো আসে কিনা। মাইশা, আজকে আমরা ভূতের ট্রেনে উঠবো। হ্যাঁ মাইশা, কোনো ভয় নাই। কিসের ভয়? আমি আছি না। তুমি কি আসলে ভয় পাচ্ছ? কেন? হ্যাঁ, এখন কাঙ্ক্ষিত ট্রেন চলে আসছে, এই ট্রেনে আমরা যাত্রা করব। ভূতের ট্রেন। চলে যাব সান্তাহার, তারপরে বাড়ি। দেখেন সবাই ভয়েতে কি করতেছে। হ্যাঁ, ওই যে ভাই এখন টিকিট। আমরা এখন ট্রেনের সামনে বসবো। মাইশা দাঁড়াও, তুমি আমার কাছে আসো। আর তোমরা বাবার মাইশা পিছে পিছবে, আমি সামনে বসবো। মাইশা, ভূতের ট্রেনে উঠে গেলা। এই এই ভয় লাগে? কিসের ভয়? আমরা আছি তো। কোনো ভয় নাই। মাইশা তো ভয় পায় না। মাইশা এরকম করতেছে কেন? তোলা ভিডিও করো। এই তো মাইশা, মাইশা আমাদের মাঝখানে বসেছে, বাবা পিছনে বসেছে। আমরা তিনজন। বাবা টিকিট কাটতেছে। 10 টাকা আছে। মাইশা, ভয় পেও না, ঠিক আছে? এই যে আমরা এখন ট্রেনের জন্য 3টা টিকিট কাটলাম, 90 টাকা। টিকিটগুলো সব পকেটে রেখে দিচ্ছি, বাসায় যা হিসাব করবো কয় টাকা টিকিট কাটছি আজকে। খুব মজা হবে। মজা। তুমি কি আসলে ভয় পাচ্ছ ট্রেনে চড়ে? আরে না, এগুলো তো বাচ্চাদের, এটা আমি ভয় পাই নাকি? মাইশা, তুমি কি ভয় পাচ্ছ মা? এই যে এদিকে তাকাও। এই যে, তুমি কি সত্যি ভয় পাচ্ছ? কি জন্য? আরে কোনো ভয় নেই। হ্যাঁ, কোনো ভয় নাই। চলো। ট্রেন ভ্রমণ শুরু হয়ে গেল আমাদের। ট্রেনটা ছেড়ে দিছে, এখন আমরা উপভোগ করব বাইরের সৌন্দর্য, কিন্তু একটু পরেই আমাদের ভয়ঙ্কর জায়গাটা। মাইশা, একটু ভয় পেও না, ওকে? আচ্ছা। ট্রেন আস্তে আস্তে ভূতের গোলের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে সামনে, ওখানে ভূত আছে, তাই না বোঝাই? হ্যাঁ। সামনে ভূত আছে, এলে ভয় লাগতেছে। না, ভয় লাগতেছে না। ওই যে তুমি সামনে থেকে ভিডিও করো। ভূতের আর কি বলা যায়, ঘর, ভূতের ঘরের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এই তো, এই যে এটা হলো ভূতের ঘর। এই যে এইটা ছিল ভূতের ঘর। এর থেকে আমি মনে
চলো আমরা এই মাত্র ট্রেন থেকে নামলাম, খুব ভয়ঙ্কর একটা যাত্রা ছিল। দেখি তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? মাইশা দেখি তো তোর বাচ্চা আসো না, দাঁড়া দাঁড়া, তুমি এখানে দাঁড়াও, আমি বলি, তুমি বলবো তুমি উত্তর দিবা। মাইশা, তুমি যে ট্রেনে উঠলা এটা কেমন লাগলো তোমার, বলো। মোজাহিদ নিচে বসো। এটা আমার সকালে আমি ভূতের বাড়ি গেলাম, হ্যাঁ তখন আমি মনে করছি ভালো কেন কি সেটা সেটা দেখো ভয়ঙ্কর। তারপর গানও লাগে ওরা এনকে মজা, ওটা মজা লাগছে অনেক। আমি ভেবেছিলাম ওটা মজা ওটা সে মানে ভয় মনে করছিল কিন্তু মজা লাগছে, তাই না? ভয় পাওনি? আমি ভেবেছিলাম ওটা ভয়ঙ্কর, সেই দেখলাম ওটা মজা। মোজাহিদের কেমন লাগছে? আমার ভালো লাগছে, কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আমরা বরিশালে এরকম একটা ট্রেনে উঠছিলাম, ওইটা এটার থেকে অনেক ভালো ছিল। মানে আচ্ছা ভয়ঙ্কর ছিল এটা? আমি ভাবছিলাম যে ওইটার থেকে এটা বেশি ভালো হইবে। আচ্ছা না, তো ঠিক আছে, চলো অন্যান্য জিনিসগুলো একটু দেখি। ওই চিড়িয়াখানার ওদিকে যাই, চলো। পার্কের ভিতরে বিশাল একটা জিরাফ আছে, এই যে সেই জিরাফ। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, তাই না? কিন্তু ওটা তোমার রশিটা বেঁধে রাখিস আর কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুমি রশিতে বাধা আছে। এখানে ওই যে চিড়িয়াখানায় ঢুকতে 10 টাকা পিস, 3টা টিকিট কিনলাম। এখন আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। ও, এখানে তো একটা হর্স আছে। খাঁচার মধ্যে হ্যাঁ, যাব। ও, এখানে তো অনেকগুলো ঘোড়া আছে। তিতির তিতির, এটা হচ্ছে তিতির পাখি, মুরগি মুরগি, তিতির মুরগি। সেম। হ্যাঁ, এই যে দেখ। এই খোঁজার পর এই যে মাইশার বন্ধুগুলোকে পাইছি। মাইশা বলছে মোজাহিদের বন্ধু, এটা এটা তোর বন্ধু, এটা মাইশা বলছে এটা তোর বন্ধু। হ্যালো, কাছে যায় না, কাছে যায় না। হ্যাঁ, এখানে একটা- বানর খাবার খাচ্ছে। ওই যে, ওই যে, খরগোশ। এটা কি? এই, ভাল্লুক। ও, গরমে এখানে একটা ভালো এটা হচ্ছে ইয়া, সজারু সজারু। সজারু আছে এখানে। বাবা দেখো এখানে, দেখি এটা মিশো বাঘ। মেজো ভাগ, মেসো ভাগ। ও, এখানে আরো অনেক কিছু আছে। এই এই হচ্ছে এখানে চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি। এই যে এখানে আছে উট পাখি। এখন আমি আপনাদের উট পাখি দেখাবো। এই তো, হ্যালো। যদি একটা কামড় দেয় তো আমাদের পুরো মাথা খেয়ে নেয়। অবস্থা খারাপ, হ্যাঁ, খুব গরম, খুব গরম। কিরকম করতেছে না? আসো। এখানে আরেকটা জিনিস পেয়ে গেছি, হনুমান হনুমান। হনুমান। হ্যালো হনুমান। এখানে আরো অনেক কিছু আছে। আমরা এখন কোথায় আসলাম? এটা হচ্ছে এখানে ঝর্ণা আছে, এখানে জলপরি আছে না? এটা কি জলপরি? জলপরি। ঘুরে ঘুরে দেখো। আর এখানে আছে একটা স্মল ঝর্ণা। ঝর্ণাটা অনেক সুন্দর, ছোট হলেও কি হয়েছে, অনেক কিউট। আর
মানে একটা পুকুরের মধ্যে মানে মাইশার বান্ধবী জলপরি বসে আছে। তো বাবার মাইশা ঘুরে দেখতেছে, অনেক সুন্দর জায়গাটা। মোটামুটি ভালো লাগলো। আজকে আমরা বিনোদিয়া পার্কে ঘুরলাম, বিনোদিয়া ফ্যামিলি পার্ক। খুব ভালো লাগলো আমাদের ঘুরে, অনেক কিছু আছে এখানে, অনেক রাইডে উঠলাম। তো আপনারা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, পরিবেশটা খুবই ভালো, আমাদের খুবই ভালো লেগেছে। তো আমরা মাঝে মাঝে এখানে আসি। আর আজকের মতো এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।